শীতের মধ্যে আজকে সবথেকে কঠিন কাজটা করেই ফেললাম। যদিও এটা আজকের ভিডিও না, আরও বেশ কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক, শীতকালে সবথেকে কঠিন কাজ হচ্ছে ফ্রিজ ডিপ ক্লিন করা, আর গরমকালে সবথেকে কঠিন কাজ হচ্ছে রান্না করা। তো অনেক সাহস করে আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করতে লেগে পড়েছি। অনেক দিন থেকে ভাবছি ফ্রিজটা ক্লিন করতে হবে। নতুন বাসায় আসার পর তো মোটামুটি সব কিছুই ক্লিন করা হয়েছে, শুধু ফ্রিজটাই বাকি ছিল। ফ্রিজটা যে লাস্ট কবে আমি ডিপ ক্লিন করেছি সেটাও আমার মনে নেই। আমার ফ্রিজে সচরাচর এত বেশি নোংরা হয় না। নোংরা হওয়ার আগে আমি ডিপ ক্লিন করে ফেলি, কিন্তু এবার আর সেটা হয়নি। অসুস্থতার কারণে আর কি সেটা পারিনি। এখন এই তো আজকে শেষমেশ হচ্ছে ক্লিন করতে লেগে গেলাম। সকালে উঠেই ফ্রিজের লাইনটা আগে অফ করে রেখেছিলাম। এখন যেহেতু শীতকাল তাই বরফ তারপরেও কিন্তু খুব একটা নর্মাল হয়নি। তাই এই তো আমার শরীরের সর্বশক্তি প্রয়োগ করে বরফগুলো আমি ফ্রিজ থেকে ছাড়িয়ে নিচ্ছি। গরমের সময় এই কাজটা করতে অনেক ভালো লাগে, তখন নির্দ্বিধায় করা যায়। কিন্তু এখন একটু কষ্টকরই হয়ে যাচ্ছে, আর বিশেষ করে আমার পক্ষে তো এখন একটু কষ্টকরই হবে, কিন্তু তারপরেও নিজের কাজ তো নিজেরই করা লাগবে। বরফগুলো সব পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এইখানে লিকুইড যে ডিশওয়াশার দিয়ে আমি থালা বাসন পরিষ্কার করি, ওইটা দিয়ে হচ্ছে ভালো করে আগে আমি সমস্ত ফ্রিজের ভেতরে আর কি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা শুকনা কাপড় আর কি ভিজিয়ে নিয়ে এসেছি, ভিজিয়ে ভালো করে পানি চিপে এখন এই তো ভেতরে বাইরের সব জায়গায় সুন্দর করে মুছে নেব। ঠিক একইভাবে আমি নর্মালটাও পরিষ্কার করে নিয়েছি। আগে হলে বেশ অনেকটা সময় নিয়ে করতাম, কিন্তু এখন আর কি অতটা সময় নিয়ে ধৈর্য হয় না, ধৈর্য কুলায় না। তো এই তো, তবে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছিল, কিন্তু ভিডিওতে অত বেশি আর কি শেয়ার করিনি। আর মূলত আমি ফ্রিজটা একদম খালি হওয়ার জন্য ওয়েট করছিলাম। এবারকার প্রেগনেন্সিতে আমার ফ্রিজের কোনো মাছ মাংস খেতে মনই চায় না, তাই আর কি এখন বলি বড়জোর 2-4 দিনের জন্য মাছ মাংস কিনে নিয়ে আসতে বাজার থেকে, যাতে করে 3 দিন 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে পরে নতুন আবার কেনা যাবে, এতে করে টাটকা ভাবটা রয়েই যায়। তাই আর কি ওই অনুপাতেই কেনা হয়, তাই সহজেই আমার ফ্রিজটা এবার খালি হয়েছে। আমি দেখেছি যেদিন আমি বাসায় কোনো কিছু ডিপ ক্লিনিংয়ের কোনো কাজ করি সেদিনই আমার বাজারের চাপটা বেশি থাকে। ওই দিন আর কি ফ্রিজটা ডিপ ক্লিন করতে নিয়েছি, তারপর আর কি বাজার থেকে দেখি অনেকগুলো টাকি মাছ নিয়ে এসেছে। এমনিতে তো বড় মাছ আর কি বাজার থেকে কেটেই নিয়ে আসে, টাকি মাছ আর কি ওইভাবে কাটে না বাজারে, যার জন্য কেটে নিয়ে আসতে পারেনি। আর এখন তো আমার পক্ষে নিচু হয়ে বসে মাছ কাটা অনেক বেশি কষ্টসাধ্য, কিন্তু ওই মাছটা যেহেতু বাজারে কাটে না তাই বাধ্য হয়ে আর কি আমাকে কাটতে হয়েছিল। তো ওই দিন এমনিতেই হচ্ছে ক্লিনিংয়ের কাজ করেছি, কাজের চাপ বেশি, আর মাছ কাটতে গেলে তো আমার অনেকটা বেশি সময় লাগে। তো সব মিলিয়ে আর কি মাছ কাটতে কাটতে দুপুরে রান্নাটাও অনেক দেরি হয়ে গিয়েছিল। তো টাটকা মাছ দিয়ে আর কি আমি লাউ রান্না করেছিলাম, টাকি মাছ আর লাউ রান্না করেছিলাম। শীতের মধ্যে কিন্তু এই তরকারিটা কম বেশি সবার কাছেই ভালো লাগে। লাউয়ের তরকারি বিশেষ করে আমার কাছে যখন বাসি হয় বা ঠান্ডা হয় তখনই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো মাছগুলো কেটে ধুয়ে তারপর রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়াতে রান্না করছি। এখানে মাছগুলো প্রথমে আমি হালকা একটু ভেজে নিব। টাকি মাছ, শোল মাছ এই ধরনের মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা ভাজলেই ভালো লাগে, আর পুষ্টি গুণাগুণটাও আর কি বজায় থাকে। এরপরেই তো এখানে আমি কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে লাউটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পানি দিচ্ছি কারণ লাউটা অনেক বেশি কচি ছিল। এখন এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে
বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। লাউটা কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো ঝোলের পানি আর আগে থেকে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর রান্না হওয়ার 2 মিনিট আগে আর কি আমি এখানে একটা মশলা অ্যাড করছি। এটার জন্য তরকারির টেস্টটাই একদম পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা জিরা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো এই মশলাটা যদি তরকারি রান্নার একদম শেষের দিকে অ্যাড করা হয় তাহলে তরকারির টেস্ট, ঘ্রাণ দুইটাই একদম চেঞ্জ হয়ে যায়, খেতে একদম অসাধারণ লাগে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি এই মশলাটা দিয়ে এখন ভালো করে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর মেশানোর পর আরও বেশ কিছুক্ষণ আমি চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে এই মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে ছড়ায়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।